দীর্ঘ ৩টি নির্বাচন, কারচুপির নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর পর, প্রায় ২০ বছর পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রতিনিধিরা, বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়েছেন। তাদের কাছে আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং সরকারের কাছে আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের আজকে এখানে হয়তো আসা প্রয়োজন পড়তো না যদি আমরা তাদের মধ্যে যথেষ্ট সদিচ্ছা দেখতাম। ইতিমধ্যেই কিছু বিষয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জুলাই গণহত্যার বিচার নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, আস্থার সংকট তৈরি হয়েছে জনগণের মধ্যে, এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকার দলীয় সংসদ সদস্যরা, সেটা আপনারা দেখেছেন। এবং আমরা দেখছি যে আজকে শেখ হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদের সর্বশেষ প্রতীক রাষ্ট্রপতি চুপ্পু তিনি আজকে উদ্বোধনী ভাষণ দেবেন। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের 3টি দাবি আজকে। আমাদের প্রথম দাবি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ অনুযায়ী, গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুকে অভিশংসন করতে হবে। আজকে সংসদ অধিবেশনে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা আশা করি আজকে যারা সংসদে আছেন তারা বিগত সময়ে অনেকেই জেলে ছিলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, অনেকেই নির্বাসনে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমাদের বর্তমান যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্বাসনে ছিলেন। এবং অনেকেই দীর্ঘ লড়াই সংগ্রামের পরে তারা আজকে এই জায়গাটায় এসেছেন। মানুষের ভোট এবং সমর্থন নিয়ে এখানে এসেছেন। জনগণের অনেক প্রত্যাশা আছে তাদের প্রতি। প্রথম দিনে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা কি ফ্যাসিবাদের যে রাষ্ট্রপতি তার পক্ষাবলম্বন করবে নাকি তার বিপক্ষে যাবেন। এবং প্রথম দিনেই তাদেরকে প্রমাণ দিতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে কিনা, তারা এই দেশের পক্ষে কিনা, এবং ফ্যাসিবাদের বিষয়ে তাদের অবস্থান কি। এবং আমরা আশা করি যে তারা জনগণের পক্ষেই অবস্থান নেবেন, এটা আমাদের প্রত্যাশা। আজকে এখানে আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আছেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আহত ভাইয়েরা আছেন। এখানে আমরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে না, আমরা এখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে এসেছি, বাংলাদেশের জনগণের কথাগুলো বলার জন্য এখানে এসেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।